চোখের জলের কোনো রং নেই, কিন্তু চোখের জল জীবনের অনেক রং মুছে দেয়। দুঃখ জীবনে থাকবেই, তবুও দুঃখ নিয়েই বাঁচতে হবে। এমনভাবে বাঁচতে হবে যেন কোনো দুঃখই নাই। নিজেকে সবসময় ভালো ভাববেন, কারণ খারাপ ভাবার জন্য আপনার চারপাশে অনেক মানুষ আছে। অতিরিক্ত খুশি থাকলে কখনো কাউকে বলবেন না, কারণ বদনজর অবশ্যই লাগে। একটা কথা কি জানেন, আপনি যার জন্য কষ্ট পাবেন সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকবে। একটা প্রশ্ন ছিল, কেউ একজন বলল ভালোবাসা কি? সব থেকে বেস্ট উত্তর, পৃথিবীতে অনেক মানুষ থাকা সত্ত্বেও ওই একটা মানুষের জন্য কান্না চলে আসে, একেই ভালোবাসা বলে। কিছু মানুষের উপর আমি 16 আনার অধিকার খাটাতে গিয়ে বুঝতে পারলাম তাদের জীবনে আমার 1 আনারও গুরুত্ব নাই। পুরাতন হলে পাতাও ঝরে পড়ে, আর আমি তো সাধারণ একটা মাটির মানুষ। তাই তুমি আমাকে তোমার প্রয়োজনে প্রিয়জন বানিয়েছ, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়েছ। মনের মানুষ হয়ে যদি মনে আঘাত করো, তাহলে আর কি বা বলার থাকে তুমি বলো। বাস্তবতা আর ইগো দিয়ে কখনো সম্পর্ক টেকে না। সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একে অপরকে সময় দেওয়াটা জরুরি। মানুষ যখন কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন সে অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। আমি পারিনি তোমাকে আমার করে রাখতে। যেখানেই থাকো প্রিয়, যার সাথেই থাকো প্রিয়, ভালো থেকো। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বেড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না। অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হলো যে বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা। যেখানে কোনো ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান পাবেন না সেখানে অবস্থান করবেন না। মনে রাখবেন, প্রয়োজনের সময় কাউকে পাশে পাবেন না, হোক সে বন্ধু কিংবা ভালোবাসা। অতীতের অধ্যায়গুলো পেন্সিলে লেখা হলে ভুলে যাওয়া সহজ হতো। তুই হারিয়ে গেলে খুঁজে নিতাম, আরে বেঈমান তুই তো বদলে গেছিস। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, আর যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ে। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। আমার গল্পে শেষ পাতায় লেখা থাকবে, আমি কখনো কারো প্রিয় হতে পারিনি। অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি। যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম, আসলে তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তাদের কেউ নয়। পায়ে লাগা আঘাত যেমন আমাদের সাবধানে হাঁটতে শেখায়, ঠিক তেমনি মনের আঘাত জীবনে আমাদের ভালো করে বাঁচতে শেখায়। কেউ যদি তোমাকে অনেক ভালোবাসে, খুব বিশ্বাস এবং শ্রদ্ধা করে, সেটা তার দুর্বলতা নয়। তাকে কোনো দিন ঠকিও না। বিশ্বাস করো, হাজারো চেষ্টা করলেও আগের মতো করে তাকে কোনো দিন ফিরে পাবে না। স্বার্থপর হতে পারিনি বলে আজও চোখের জল মুছতে হয়। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।